ভক্তকে প্রহ্লাদ। এমন স্মরণ, এমন তীব্র স্মরণ যে স্ফটিক স্তম্ভ ভেদ করে ভগবান নরসিংহ রূপে বের হয়েছিলেন। মুক্তা সিংহের মতো, দেহটা মানুষের মতো, হাতে বড় বড় নখ। দৈত্য তার হিরণ্যকশিপুকে উড়ু দেশে ফেলে বক্ষ একেবারে বিদীর্ণ করে দিয়েছে। তাই স্মরণে সর্বশ্রেষ্ঠ প্রহ্লাদ। এবার চরণ সেবায় সর্বশ্রেষ্ঠকে, এটা মায়েরা বলবে। ও মায়েরা, চরণে সর্বশ্রেষ্ঠ ভক্তকে চরণ সেবায়? এই তো বাহ, কীর্তন শুনে শুনে বেশ মুখস্থ করেছি, ভালো। লক্ষ্মী, মা লক্ষ্মী হচ্ছে চরণ সেবায় সর্বশ্রেষ্ঠ ভক্ত। সত্য গেছে, ত্রেতা গেছে, দাপর গেছে, কলি যেতে বসেছে, তবুও বিষ্ণুর চরণ থেকে লক্ষ্মীর হাত সরে যায়নি। এত নিষ্ঠাযুক্ত তার চরণ সেবা। তাই চরণ সেবায় সর্বশ্রেষ্ঠ মা লক্ষ্মী। হ্যাঁ, পাদ সেবা নাম অর্চনা, পূজা অর্চনা করেছেন সর্বশ্রেষ্ঠকে, তার নাম হচ্ছে পৃথু মহারাজ। পৃথু মহারাজের মতো পুজো আর কেউ করেনি কখনো। এবার সর্বশ্রেষ্ঠ বন্দনা করেছেন কে? অক্রূর। অক্রূরের স্তব হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ স্তব। এবার ভগবানের সর্বশ্রেষ্ঠ বন্ধুকে, তার নাম হচ্ছে অর্জুন। অর্জুনের মতো ভগবানের বন্ধু নেই বাবা। কৃষ্ণের যা বলেছে বন্ধুর কথা শুনে অর্জুন তাই করে দিয়েছে। কৃষ্ণ বলেছে জ্যাঠাকে মেরে দাও, মেরে দিয়েছে। দাদুকে মেরে ফেলো, মেরে দিয়েছে। হ্যাঁ, আমার বোনকে হরণ করো, হরণ করে নিয়ে এসেছে। সুভদ্রাকে হরণ করেনি অর্জুন? হরণ করে নিয়ে এসেছে। যা বলেছে তাই করেছে। মানে বন্ধু যা বলবে আমি তাই করব। বন্ধু প্রতি নিবেদিত প্রাণ অর্জুন। তাই অর্জুন হচ্ছে সর্বশ্রেষ্ঠ বন্ধু সর্বকালের। সর্বশ্রেষ্ঠ দাসকে, সর্বশ্রেষ্ঠ দাস হচ্ছে হনুমান। ও মায়েরা, মানুষ কুলে জন্ম নিয়ে কেউ সর্বশ্রেষ্ঠ দাস হতে পারেনি। একটা বানর কুলে জন্ম নিয়ে হনুমান যা করে দেখিয়েছে। হনুমান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দাস। আর আত্মনিবেদনম মানে সর্বশ্রেষ্ঠ আত্মনিবেদন কে করেছিলেন? তিনি হচ্ছেন বলি মহারাজ। নিজের সর্বস্বটুকু দিয়ে ভগবানের চরণ পেয়েছি। তাহলে নজন, নটা স্থানে, নটা শ্রেষ্ঠ জায়গায় বসে আছে। এবার আপনারাই নটা জায়গার মধ্যে, নটা রাস্তার মধ্যে আপনার যে রাস্তাটা পছন্দ আপনি সেটা করুন, ঠিক পাবেন ভগবানকে। যদি শোনার ইচ্ছে হয় শুনুন, গাওয়ার ইচ্ছে হয় গান, যদি স্মরণ করার ইচ্ছে হয় স্মরণ করুন, যা খুশি তাই করুন নটার মধ্যে, কিন্তু করাটা যেন করার মতো হয়। শ্রবণাদি নবয়ঙ্গ আরে কল্পতরুময় শৃঙ্গ, শ্রবণাদি নবয়ঙ্গ কল্পতরুময় শৃঙ্গ। আছে কল্পতরুময় শৃঙ্গ। কল্পতরু কাকে বলে বাবা? কল্পতরু কাকে বলে? কল্প তরু, তরু মানে কি? তরু মানে কি? গাছ। আর কল্প, কল্প একটা মানে হচ্ছে কল্পনা। যে গাছের কাছে যা কল্পনা করবেন তাই পাবেন, তাকে বলে কল্পতরু। আর একটা মানে হচ্ছে যে গাছ ব্রহ্মার এক কল্পকাল বেঁচে থাকে তাকে বলে কল্পতরু। এক কল্পকাল মানে কি? ব্রহ্মার একদিন। আর ব্রহ্মার এক দিন মানে পৃথিবীতে কত বছর? 429,40,80,000 বছর। হরি বল বাবা, ভাগবতে লেখা, সব আমার কোনো হিসেব নয়, সব ভাগবতের হিসেব। 429,40,80,000 বছর, এইটা হচ্ছে ব্রহ্মার একটা দিন। এই একদিন যে গাছ বেঁচে থাকে তাকে বলে কল্পতরু, এক কল্পকাল। আর রামকৃষ্ণ ঠাকুর একবার কল্পতরু হয়েছিলেন কাশিরাম উদ্যান বাটিতে, 1 জানুয়ারির দিনে হয়েছিলেন না? কল্পতরু উৎসব হয়, যা চাইবেন তাই পাবেন। এবার আমাদের বৈষ্ণব জগতে বলছে কল্পতরুময় শৃঙ্গ। কল্পতরু আমাদের বৈষ্ণব জগতে কটা? দুটো, দুইজন। কে? একটা হচ্ছে শ্রী শ্রী গুরুদেব, আর একজন হচ্ছে শ্রী শ্রী বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব আমরা গুরুকে প্রণাম করার সময় কি বলি? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। তাহলে গুরুদেব হচ্ছে প্রেম কল্পতরু। আর বৈষ্ণবদের আমরা প্রণাম করার সময় কি বলি? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ। তাহলে বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু। তাহলে গুরু আর বৈষ্ণব এই দুটো কল্পতরু তোমরা কলিযুগে পাবে যদি ভক্তির রাস্তা ধরতে পারো। এবারে কল্পতরুর কাছে যা চাইবে তাই পেয়ে যাবে, তবে চাওয়াটা যেন চাওয়ার মতো হয়, চাওয়াটা যেন
আবার অতিরিক্ত বাড়াবাড়ি না হয়ে যায়। ও মায়েরা, বাড়াবাড়ি করবেন না, লিমিটের মধ্যে থাকার চেষ্টা করবেন। আপনার মাথায় করে বস্তা নিয়ে যাওয়ার ক্ষমতা মনে করুন 50 কেজি, আপনাকে যদি 150 কেজির বস্তা 3টে দেওয়া হয়, আপনি নড়তে পারবেন? ওই বস্তা চাপা হয়ে নিজেই মরবেন। তাহলে যতটুকু আপনার ক্ষমতা, যতটুকু আপনার ক্যাপাসিটি, আপনি সেইটুকু নিয়ে চলুন। আমরা মানুষ, আমাদের যতটুকু সম্ভব আমাদের ততটুকু করতে, বাড়াবাড়ি করলে চলবে না। একটা ভক্ত গরমের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তার মধ্যে একেবারে ঘেমে নে একেবারে অস্থির, মনে মনে ভাবছে উফ, এত গরম সহ্য করা যায়? দিন যতই যাচ্ছে গরম তত বাড়ছে, আমার আর সহ্য হচ্ছে না। যদি একটা গাছের ছাওয়া পেতাম, একটু বসে জিরিয়ে নিতাম। সামনেই একটা গাছ, সামনেই একটা গাছ, বাহ, গাছ না বলতেই গাছ। গাছের তলে এসে বসেছে, আহ বেশ বড় গাছ গো, ঘন ঘন পাতা, ঘন ঘন ছায়া, কি সুন্দর ছায়া হলো। যাক বাবা, খুব খুশি হলাম, ঘামটা অন্তত চুড়লো, একটু কষ্টটা কম হলো। বসলাম তো বটে গাছের তলায়, ওহ বড্ড গলাটা শুকিয়ে একবারে কাঠ হয়ে গেল গো। কেউ যদি এক গ্লাস শরবত দিত, সঙ্গে সঙ্গে সোনার গ্লাসে শরবত। এই শরবত কে দিয়ে গেল এখানে? এই গাছের মধ্যে ভূত ভূত নেই তো রে বাবা? এই গাছের তলে সে যা চাইছি তাই তাই যাচ্ছি গো। বাবা কে দিয়ে গেছে এত দেখার দরকার নেই, গলা শুকিয়ে যাচ্ছে, আগে জলটা খেয়ে নে, জল খেয়ে নে। আসলে বাবা যে গাছটার তলায় বসেছে সেইটা যে কল্পতরু, ওই লোকটা জানেন। এবার গাছের তলায় বসে বসে নানান রকম ভাবনা আসছে, বলছে এক গ্লাস শরবত চলে এসছে, এক গ্লাস শরবত। জলটা খেয়ে মনে মনে ভাবছে, বাহ জলটা খেয়ে আমার গলা এবার শান্ত হলো, শুকিয়ে গেছিল একটু জলটা ভিজলো। যাক বাবা, বড্ড খিদে পেয়েছে, কিচ্ছু না, একটু আলু সিদ্ধ আর ডাল যদি কেউ ভাত যদি দিত তাহলে খুব আনন্দ হতো। সঙ্গে সঙ্গে সোনার থালায় নানা রকম তরকারি দিয়ে ভাত। দেখুন মায়েরা, চাহিদা কিরম বাড়ছে ধীরে ধীরে। ছাওয়া থেকে এলো জল, জল থেকে এসছে এবার ভাত, খুব দামি দামি খাবার। ওরে বাবা, কত দামি দামি খাবার, পটলের রসা, পনিরের তরকারি, কত রকম খাবার খেয়ে নিল। এবার খেয়ে নিয়ে পেট পুড়ে খেয়ে মনে মনে ভাবছে আর চলার ক্ষমতা নেই, এইখানে যদি একটা শোয়ার মতো একটা জায়গা হতো, সঙ্গে সঙ্গে একটা সোনার খাট। দেখুন চাহিদা বাড়ছে, খেতে পেলেই শুতে চায়। আমরা বাংলায় বলি কথা, যে খেতে পেলেই শুতে চায়, শোয়ার জায়গা হয়ে গেছে, এ গাছের তলায় যা যাচ্ছে তাই পেয়ে যাচ্ছে। ও মায়েরা, শোয়া তো হলো, শুয়ে এবার খাটের উপর শুয়ে শুয়ে মনে মনে ভাবছে শুলাম তো বটে, এই সময় যদি একটা সুন্দরী রমণী এসে একটু চরণ সেবা করে দিত। সুন্দরী রমণী, দেখুন তার চাহিদা কেমন বাড়ছে। সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটা পরীর মতো, হ্যাঁ ওই সুন্দরী রমণী একটু উড়ে এসে বসে বসে চরণ সেবা করছে। হঠাৎ তার মাথায় খেয়াল হলো, আচ্ছা এই গাছের তলায় যা চাইছি তাই তো পেয়ে যাচ্ছি। জল চাইলাম জল পেলাম, ভাত চাইলাম ভাত পেলাম, খাট চাইলাম খাট পেলাম, রমণী চাইলাম তাও পেলাম। হ্যাঁ গো, এই ফাঁকা জায়গায় যদি একটা সুন্দরবনের বাঘ আসে, যেই বলেছে সুন্দরবনের বাঘ, অমনি উপর থেকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার দিয়েছে ঘাড় ভাটকে। এইটাই হচ্ছে বাড়াবাড়ি, এইটাই হচ্ছে বাড়াবাড়ি। তুই চাইলে চাইলে বাবা বাঘ চাইতে গেলি, তোর বাঘ চাইতে কি বলেছে? তোর বাঘের কথা চিন্তা হলো কেন? ওই বাঘের কথা চিন্তা করেছিস মানে মরবি। তা বাবা, আমরা চাওয়াটার মধ্যে কোনো লিমিট রাখি না, আমাদের চাওয়ার মধ্যে একটা লাগাম রাখতে হয়। যেমন কল্পতরু উৎসবে রামকৃষ্ণের কাছে যে যা চেয়েছিল তাই পেয়ে গেছিল। নরেনকে একদিন রামকৃষ্ণ বলল, তুই আজকের মার কাছে যা চাইবি তাই পেয়ে যাবি, চা, তোর মার কাছে কি দরকার? তখন কি চেয়েছিল গো মায়েরা বিবেকানন্দ? টাকা পয়সা সোনা দানা বউ ছেলে মেয়ে, এই চেয়েছিল? এই চাইনি। যেটা মানব জীবনে চাওয়ার দরকার ঠিক সেইটাই চেয়েছিল বিবেকানন্দ। মা আমায় ভক্তি দাও, আমায় প্রেম দাও, আমায় জ্ঞান দাও, বুদ্ধি দাও, আমায় নিষ্ঠা দাও, আমায় শ্রদ্ধা দাও। যে চাওয়াতে যেটা চেয়েছিল বলে আজকের বিবেকানন্দ বিবেকানন্দ হয়েছে। আজকের আপনার নাম কি, আমার নাম কি, কোনোদিন কিছু থাকবে না, সব ধুয়ে মুছে পরিষ্কার, কিন্তু বিবেকানন্দের নাম পৃথিবী থেকে কোনোদিন যাবে না। যাবে কি বাবা? জীবনে যাবে না। তাই কল্পতরুর কাছে যা চাইবে তাই পাবে। এবার পঞ্চরস, পাঁচখানা ফল, পাঁচখানা ফল কি কি? আপেল কলা আঙ্গুর বেল আর পেয়ারা না,
পাঁচখানা ফল হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য,